আসসালামু আলাইকুম। সোহাগ আইটি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সোহাগ। আমরা টার্মাক্স নিয়ে বহুদিন ধরে কোনো টিউটোরিয়াল করি না এবং বিভিন্ন ধরনের ওয়ার্ড যেগুলো আমাদের ইউটিউবের জন্য রেস্ট্রিক্টেড, এগুলো কিছু ওয়ার্ড ইউজ করার কারণে আমাদের ইউটিউব থেকে আমাদের ভিডিওটা রিমুভ করতে হয়, অনেকগুলো ভিডিও। তো সেই ভিডিওগুলো ওইসব ওয়ার্ড ইউজ না করে কিভাবে করা যায় এবং করলে কিভাবে টার্মাক্সের সম্পূর্ণ সাপোর্ট আপনারা পেতে পারেন, সেগুলো নিয়ে আমরা নতুনভাবে ভিডিও করতে চাচ্ছি। এর ভিতর দিয়ে অনেকে আমার কাছে টেক্সট করেছেন যে অনেক আপডেট হচ্ছে না, অনেক কিছু হচ্ছে না। তো তাদের জন্য নতুন ভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত আবার আমরা নতুন নতুন অনেক আপডেট নিয়ে অনেক কিছু নিয়ে ভিডিও শুরু করতেছি। তো কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওগুলো শুরু করতেছি। আমরা আবার প্লে স্টোরে যাচ্ছি, সার্চ বারে নিচে ক্লিক করলাম, টার্মাক্স লিখে সার্চ দিলাম। আমাদের নতুন যে টার্মাক্সটা আসলো এখানে আমরা ইনস্টলে ক্লিক করলাম। আমাদের ইনস্টল হচ্ছে। তো আমাদের ইনস্টল কমপ্লিট। এখন আমরা ওপেনে ক্লিক করব। তো আমরা দেখি আমাদের যে টার্মাক্সটা আমরা ইনস্টল করলাম এটা আমাদের ঠিক আছে কিনা। আমরা এটার সাথে গুগলের একটা পিং দিয়ে দেখি যে আমাদের কানেকশনগুলো ঠিক আছে কিনা। পিং স্পেস google.com। আমাদের পিং পাচ্ছে টিটিএল। আপনারা জানেন আমাদের নেটওয়ার্কিং ভিডিওগুলো যারা দেখেন, টাইম টু লাইভ দেন টাইম, আমাদের পিং পাচ্ছে, যার মানে আমাদের কাজগুলো হচ্ছে বা আমাদের টার্মাক্স ইনস্টলটা করা ঠিক আছে। এখন আমরা কন্ট্রোল জেড দিয়ে আমাদের পিংটা স্টপ করে দিলাম। আমি এটা ক্লিয়ার দিয়ে নিচ্ছি। দেখেন আমি কিন্তু লেখাগুলো লিখতেছি, কিন্তু আমার এই লেখাগুলো এখানে দেখা যাচ্ছে না। তো লেখাগুলো যখন দেখা যাবে না তখন আপনার একটা স্পেস দিবেন। স্পেস দিলে দেখবেন লেখাগুলো চলে আসছে, দেন আপনারা এন্টার দেবেন। টার্মাক্সের সেটআপের শুরুতে সর্বপ্রথম আমাদের স্টোরেজটা সেটআপ করতে হয়। তো আমি এখানে টার্মাক্স ড্যাশ আমি স্পেস দিয়ে দেখেন লেখাগুলো চলে আসবে। স্পেস দিলাম, দেন স্পেসটা কেটে দিলাম, সেট আপ, দেন আবার ড্যাশ, দেন হচ্ছে স্টোরেজ। এই কমান্ডের মাঝখানে কিন্তু কোনো স্পেস নাই। দেন আমি টার্মাক্স সেট আপ স্টোরেজ দেওয়ার পরে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে দেখেন অল ফাইল অ্যাক্সেসে আমাকে নিয়ে গেল টার্মাক্সটা স্টোরেজটা অ্যাক্সেস দেওয়ার জন্য। তো আমি টার্মাক্স যেটা এখানে ক্লিক করলাম, দেন অ্যালো অ্যাক্সেস টু ম্যানেজ অল ফাইল এখানে ক্লিক করলাম। দেন আমার কাজ শেষ। আমি এখন ব্যাগে চলে আসবো। আমাদের টার্মাক্সটা সেট আপ দেওয়া কমপ্লিট স্টোরেজের জন্য। তো এখানে আরেকটা জিনিস আমি একটু বলে নিই, সেটা হচ্ছে আমরা যখন মেটাসপ্লয়েট বা বিভিন্ন রকম কাজ করব তখন কিন্তু আমাদের ইউজার নেমটা খুব প্রয়োজন হবে আমাদের। তো তখন আমরা কিভাবে ইউজার নেমটা বের করবো সেটা একটু আমি এখন বলে নিই। who am I যখন লিখে এন্টার দেব, দেখেন আমার ইউজার নেমটা এখানে শো করতেছে। তো এখন আমরা আমাদের কি কি প্যাকেজ ইনস্টল করা আছে সেগুলো চাইলে আমরা দেখতে পারি। সেটার জন্য আমাদেরকে কমান্ড দিতে হবে apt স্পেস লিস্ট। দেন আমি যদি এন্টার দিই, আমার যেগুলো প্যাকেজগুলো এখানে বা অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করা আছে সেগুলো লিস্ট। তো আমরা যখন টার্মাক্সে বিভিন্ন ধরনের নতুন নতুন কাজ করব তখন আমাদের রেগুলারলি আপগ্রেড করতে হবে। তো আমি apt আপডেট এন্ড আপগ্রেডটা একসাথে করে নিই। দেন এন্টার দিলাম। আমার এপিটি গুলো আপডেট এবং আপগ্রেড দুটোই হয়ে যাবে। আমাদের
সবকিছু কমপ্লিট। এখন আমরা প্যাকেজ যেগুলো আছে আমাদের পিকেজি স্পেস আপডেট এন্ড আপগ্রেড, পিকেজি আপগ্রেড। এখন আমরা এন্টার দিলাম। এখন আমাদের যে প্যাকেজগুলো আছে সেগুলো আমাদের আপগ্রেড হয়ে যাচ্ছে। এখন আমরা এখানে ওয়াই দিয়ে এটা ইউজ করে দিব। আমরা যদি চাই কোনো প্যাকেজ আমরা ইনস্টল করব কিভাবে সেটাও আমরা করতে পারি। পিকেজি স্পেস ইনস্টল দেন হচ্ছে পাইথন। আমরা পাইথনটা ইনস্টল করে দেখি। এখানে আমরা ওয়াই দিলাম। এখানে একটু টাইম লাগতেছে, 106 MB এর ডাউনলোড সাইজ লাগবে। এখন আমরা যদি চাই কোনো প্যাকেজ বা অ্যাপ্লিকেশনের আমরা ইনফরমেশন দেখব, সেটার জন্য লিখতে হবে apt info। যে প্যাকেজের দেখতে চাচ্ছি সে প্যাকেজের নাম, সাপোজ আমরা পাইথনের দেখতে চাচ্ছি, এখানে পাইথনের ফুল ইনফরমেশনগুলো এখানে দেওয়া আছে। আমরা যখন কোনো কিছুর যার শুধু ভার্সনটা দেখতে চাবো সেক্ষেত্রে আমাদের পাইথন স্পেস ড্যাশ ভার্সন দেন এন্টার। আমাদের জাস্ট পাইথনের ভার্সনটা এইভাবে আমরা দেখতে পারবো। আমরা যদি কোনো প্যাকেজ আনইনস্টল করতে চাই সেজন্য আমাদের পিকেজি আনইনস্টল দেন হচ্ছে প্যাকেজের নাম। আমরা পাইথনটাই আনইনস্টল করতে চাচ্ছি, দেন হচ্ছে এন্টার। আমরা এরপর ওয়াই দিয়ে ইউজ করে দেব, দেন আমাদের পাইথনটা আনইনস্টল হয়ে গেছে। তো আমরা যদি চাই আমরা কোন ডিরেক্টরিতে আছি সেটা আমরা দেখব, সেজন্য আমাদের pwd কমান্ডটা দিতে হবে। দেন এন্টার দিলে আমরা দেখব আমরা data/com.tarmac/file/home এর ভিতরে আছি। আমি যদি এক ফোল্ডার পিছনে আসতে চাই সেক্ষেত্রে আমাদেরকে cd স্পেস /enter দেন হচ্ছে আমি এক ফাইল পিছনে আসলাম, আমি এখন ফাইলের ভিতরে আছি। দেখেন আমরা যদি দুই ধাপ পিছনে আসতে চাই সেক্ষেত্রে cd স্পেস দেন হচ্ছে এন্টার। আমরা সরাসরি ডাটার ভিতরে আছি। তো আমরা যদি এখান থেকে সরাসরি যেখানে আমরা ছিলাম হোম পেজে যেতে চাই সেক্ষেত্রে আমাদেরকে জাস্ট সিডি কমান্ডটা দিয়ে এন্টার দিতে হবে, দেন হচ্ছে আমরা হোম পেজে চলে আসছি। আমি যদি এখানে চেক করতে চাই pwd দিয়ে দেন হচ্ছে এন্টার দিলাম, দেখেন আমরা হোম পেজে আছি। তো আমরা এখান থেকে সরাসরি যদি এসডি কার্ডে যেতে চাই সেক্ষেত্রে আমরা সিডি স্পেস /sd কার্ড দেন হচ্ছে এন্টার। আমরা দেখেন এসডি কার্ডের ভিতরে ঢুকে গেছি। আর আমি সিডি আবার দিয়ে আমাদের হোম পেজে যাচ্ছি। তো আজকে এই পর্যন্তই। আগামী পর্বে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।